দুনিয়াতে নবুয়ত ঘোষণার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন, এই বিষয়ে কোনো হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সেই জন্য উলামায়ে কেরামের মাঝে কিছু মত পার্থক্য দেখা যায়। কেহ বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মতে আমল করতেন, কেহ বলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মতে, কেহ বলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মতে, কেহ বলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মতে আমল করতেন। আবার কেহ বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মতে আমল করতেন। আর এটাই অতি প্রসিদ্ধ ও অধিকাংশ উলামায়ে কেরামের রায়। কেহ বলেন কোন নবীর শরীয়ত মতে ইবাদত করতেন না, বরং নিজে ইজতিহাদ ও চিন্তা ফিকির করে ইবাদত করতেন।